বক্তাগণ আলোচকগণ আলোচনা করতে শুরু করেন। অন্য জায়গায় ইসলামী সঙ্গীত আর কোরআন তেলাওয়াত করতে করতে আসর প্রায় এশা হয়ে যায়। তো এখানে আমাদের আসর থেকেই বড় বড় ওলামায়ে কেরাম আলোচনা পেশ করে থাকেন। সে কারণে কেউ ভাববেন না যে আমরা রাতে যাব। আসলে এখানে সবাই বড় বড় আলেম এবং ওলামা। বিশেষ করে আমি আপনাদেরকে আরও জানাতে চাই যে এখন যাদেরকে ডাকবো তারা বেশিরভাগ এই অঞ্চলের বড় বড় আলেম। বিভিন্ন জায়গায় তারা আলোচনা পেশ করেন এবং বড় বড় জায়গায় তারা চাকরিও করেন। কিন্তু আপনারা জানেন যে এখানকার শিডিউলটা খুবই একদম যাকে বলে খুব ঠাসা থাকে। যেহেতু আমাদের সিরিয়াল আলেম ওলামার বহর অনেক বেশি, অনেক বড়, সে কারণে তাদেরকে আমরা সময় দিতে পারি কম। প্রত্যেকটা বক্তায় আমাদের এখানে সময় পায় কম। তো যাই হোক, আমরা সব ফুল থেকে একটু একটু করে মধু নিতে চাই। মহান রব্বুল আলামিন আমাদেরকে সত্যিকার অর্থে দ্বীনের জ্ঞান হাসিল করে এখান থেকে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, জবানের হেফাজত ও ইবাদত। জবানের হেফাজত এবং ইবাদত, এই বিষয়ের উপরে কথা বলবেন শেখ আজহারুল ইসলাম নোমানী, বিশিষ্ট গবেষক এবং লেখক, আমাদের কাজিরবাগ রূপগঞ্জ নারায়ণগঞ্জের মানুষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল জামিয়া আস-সালাফিয়া কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিকী সালাফি সম্মেলনের প্রথম দিনের প্রথম অধিবেশনে উপস্থিত সম্মেলনের সম্মানিত সভাপতি, উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিহি। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট উলামা মাশায়েখ, দূর দূরান্ত থেকে আগত সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, অত্র প্রতিষ্ঠানের আসাতিজায়ে কেরাম, আজিজ তলাবা, মিডিয়া ব্যক্তিত্ব, ছোট ছোট কচিকাচারা, সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। মোহতারাম হাজিরিন, মানুষের দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি এবং সফলতা তার আখলাকের উপরে নির্ভর করে। যারা আখলাক সুন্দর হবে তারা আখিরাত সুন্দর হবে। আখিরাত সুন্দর হওয়ার সঙ্গে আখলাক সুন্দর হওয়ার এক সুগভীর সম্পর্ক রয়েছে। আখলাক কিভাবে সুন্দর হবে? যদি মানুষের জবান সুন্দর হয় তবে তার আখলাক সুন্দর হবে। এই জন্য যে জবানের প্রভাব মানুষের আখলাকের উপরে পড়ে, মানুষের চরিত্রের উপরে পড়ে। এই জন্য কীভাবে আমরা আমাদের জবানের হেফাজত করব এবং জবানের হেফাজত করলে কি হবে, জবানের হেফাজত না করলে কি হবে? জবানের হেফাজত হলো মুক্তির উপায়। এবং এই উম্মত আজ বহুমুখী বিপদের সম্মুখীন। উম্মত আজ অধঃপতনের অতল তলদেশে নিমজ্জিত হতে যাচ্ছে। এই অধঃপতন থেকে উত্তরণের উপায় কি? উত্তরণের উপায় হলো আমাদের আখলাককে, আমাদের চরিত্রকে সুন্দর করা, সংশোধন করা। আখলাককে, চরিত্রকে সুন্দর এবং সংশোধনের জন্য আমাদের জবানকে, আমাদের মুখের ভাষাকে, বলার ঢংকে সুন্দর এবং সহি করতে হবে। আমরা যদি আমাদের বলার ঢংকে সহি করি, শুধু দুনিয়াতে নয় আখিরাতে নয়, দুনিয়া এবং আখিরাতে, শুধু নয় দুনিয়াতে নয় আখিরাতে, দুনিয়া এবং আখিরাতে আমাদের কামিয়াবি এবং সফলতার মুক্তির পথ আমরা পেয়ে যাব যদি আমরা জবানকে সুন্দর করতে পারি, জবানকে আমরা পরিষ্কার করতে পারি, জবানকে আমরা শুদ্ধ করতে পারি, সহি করতে পারি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী এসে জিজ্ঞেস করলেন, কুলতু মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মুক্তির উপায় কি? কিসে নাজাত পাবো, মুক্তি কিসে পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানকে নিয়ন্ত্রণ করো, জবানকে কন্ট্রোল করো, জবানের কর্তৃত্ব নিজে নিয়ে নাও, মুখে লাগাম লাগাও। আমসিক আলাইকা লিসানাক, অন্য রিওয়ায়াতের মধ্যে আসছে আমলিক আলাইকা লিসানাক ওয়ালিয়াসআকা বাইতুক ওয়াবকি আলা খাতিয়াতিক, নিজেকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখো, নিজের অপরাধের জন্য রোদন করো। মোহতারাম হাজিরিন, মুক্তির সম্পর্ক জবানকে কন্ট্রোল করার মধ্যে রয়ে গেছে। যদি আমরা আমাদের জবানকে কন্ট্রোল করতে পারি, মুক্তি পেয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তির পথ বাতিয়েছেন, আমাদেরকে বলে দিয়েছেন, তুমি তোমার মুখে এই মুখ মানুষকে সফলতা সম্মানের স্বর্ণ শিখরে আরোহণ করায়, এবং এই মুখের কারণে মানুষ অপমান, বেইজ্জত এবং জিল্লত এবং অপদস্থতা, অধঃপতনের অতল তলদেশে নিমজ্জিত হয় এই মুখের অপব্যবহারের কারণে। এই মুখের কারণে মানুষ সম্মানিত হয়, মুখের কারণে মানুষ অসম্মানিত হয়। এই জন্য মোহতারাম হাজিরিন, আমরা আমাদের জবানকে অন্য মানুষের বেলায়, অন্য মুসলমানের বেলায়, শুধু মুসলমান তো নয়, মানুষের ক্ষেত্রেও, যেহেতু কুরআনুল কারীমের মধ্যে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের সন্তান হওয়ার কারণে তাকে সম্মান করার কথা, তার প্রতি সম্মান প্রদর্শনের কথা বলা হয়েছে। কেননা ইসলামের সৌন্দর্য এইটাই যে ইসলামের সৌন্দর্যের কারণে অমুসলিম দলে দলে ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় প্রদান করত, ছায়ার জন্য তারা চলে আসতো। কোথায় সেই সৌন্দর্য? আজ আমাদের মুখ থেকে গালি বের হয়, যে গালি সম্পূর্ণভাবে ফাসিকি, কবিরা গুনাহ। আর আমরাও কিছু মানুষ এরকম রয়ে গেছি, সাধারণ মানুষের কথা তো বলাই যায় না, যারা উচ্চ পর্যায়ের দাবিদার, বিভিন্ন সময় বক্তৃতাও করে থাকি আমরা, গালি ছাড়া যেন আমাদের বক্তৃতা শুরুই হয় না, গালি ছাড়া যেন আমাদের বক্তব্য সুন্দরই হয় না। এরকম আমি আপনাদেরকে বলবো, যদি কেউ গালি আমাদেরকে দেয়, গালির জবাব যদি গালি দিয়ে হয়, তো হক বাতিলের পরিচয় হবে কিভাবে? হক বাতিলের পার্থক্য এবং পরিচয়ের জন্য তো গালির জবাব গালি নয়, বরং দুআর মাধ্যমে গালির জবাব দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63 বছর হায়াতের মধ্যে একবার কাফেরকেও বলে নাই ওরে কাফের। আর আমরা মুনাফিককে, আমরা মুমিনকে কাফের বানানোর ঠিকাদারি নিয়ে নিছি। মুমিনকে, মুসলিমকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীনি দাওয়াত নিয়ে দুনিয়াতে এসেছিলেন, তার দাওয়াতের মিশন ও ভিশন ছিল অমুসলিমকে ইসলামের মধ্যে প্রবেশ করানো, বেঈমানকে ঈমানের মধ্যে প্রবেশ করানো। আর আমরা যেন ঠিকাদারি নিয়ে নিয়েছি যে কোনো মুমিনকে কাফের ফতোয়া দিয়ে দেওয়া, কোনো মুমিনকে মুনাফিক বলা, তাকে মুরতাদ বলা, তাকে মুশরিক বলা, এটা আমাদের ঠিকাদারিত্বের ভিতরে, জিম্মাদারিত্বের ভিতরে এসে গেছে মনে হয় না। মোহতারাম হাজিরিন, অন্যকে তুচ্ছ মনে করা, নিজেকে উচ্চ মনে করা সম্পূর্ণরূপে নিষেধ, হারাম এবং গুনাহ, তাও কোনো সাধারণ গুনাহ নয়, কবিরা গুনাহ। এই জন্য মোহতারাম হাজিরিন, আমি বিনীতভাবে আপনাদের সামনে কথা আরজ করতে চাচ্ছি যে আমরা আমাদের জবানকে হেফাজত করব। জবানকে হেফাজতের জন্য গালি থেকে আমাদেরকে সরে আসতে হবে, গালি না দেওয়া, বদদোয়া না দেওয়া, মানুষের সঙ্গে খারাপ আচরণ না করা। এবং এই জবানের হেফাজত যেটা হবে সেটা হলো আমরা আমাদের জবানের হেফাজত, জবানের আমাল যেটা আছে, জবানের ইবাদত যেটা আছে, আমরা যদি জবানের ইবাদতের মধ্যে লেগে যাই, অটোমেটিক জবানের হেফাজত হয়ে যাবে, ঠিক কিনা? যদি আমরা জবানের ইবাদতের চিন্তা করি যে আমাদের জবান দ্বারা কি ইবাদত হতে পারে, যদি জবানের ইবাদতের চিন্তা করা হয়, তো অটোমেটিক আমাদের জবানের হেফাজত হয়ে যাবে। চুপ থাকা, ভালো কথা বলতে পারা, না হয় চুপ থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের মধ্যে আসছে যে হয় চুপ থাকো, ভালো কথা বলো, না হয় চুপ থাকো। চুপ থাকাটাও ইবাদত। অনেক ক্ষেত্রে চুপ থাকাও ইবাদতের মধ্যে শামিল, মোহতারাম হাজিরিন। আর শরীয়তের মধ্যে কখনো চুপ থাকতে হয়, আবার কখনো কথা বলতে হয়। যেমন নামাজের মধ্যে যদি কথা বলেন নামাজ হবে না। বিবাহের মধ্যে যদি কেউ কবুল বলার সময় স্বামীর কাছে, বরের কাছে কবুলের জন্য আসা হয়েছে, এমন সময় যদি বর যদি কথা না বলে চুপ থাকে, বিয়ে হবে? এখানে কথা বলা শরীয়ত। আর নামাজের মধ্যে কথা না বলে
কথা না বলা, চুপ থাকা, এটা শরিয়ত। মোহতারাম হাজিরিন, এই জন্য যেখানে কথা বলা সেখানে কথা বলবো, যেখানে চুপ থাকার সেখানে চুপ থাকবো, কিন্তু যেখানে কথা বলার সেখানে আমরা শালীন ভাষায়, সুন্দর ভাষায়, ভদ্রতার সঙ্গে কুরআন এবং হাদিসের মধ্যে কথা বলার যে সুসভ্য আচরণ এবং ভাষা শিখানো হয়েছে সেদিকে লক্ষ্য করে আমরা যদি কথা বলি, আমাদের কথা বলার ইবাদত হবে, আমাদের কথা বলার দাওয়াত হবে, এবং এই কথার দ্বারা কিয়ামতের ময়দানে অফুরন্ত নেকির ভাগীদার আমরা, অংশীদার আমরা হয়ে যাব। এই জন্য মোহতারাম হাজিরিন, আমরা আমাদের জবানের হেফাজত করবো ইবাদতের দ্বারা, এবং ইবাদত হবে আমরা দাওয়াত, ইমানের কথা বলবো, আল্লাহর বড়াই বরত্বের কথা বলবো, আল্লাহ পাকের কাছে দোয়া করব এবং জিকিরুল্লাহ করব, ইস্তেগফার করব। যদি জিকির এবং ইস্তেগফার না করতে পারি, জিকির ইস্তেগফার না করতে পারলে আমরা চুপ থাকবো, আমাদের জবানের ইবাদত হয়ে যাবে, সাথে সাথে জবানের হেফাজতও হয়ে যাবে। মোহতারাম হাজিরিন, পরিশেষে আমি যে কথা বলতে চাচ্ছি আপনাদের খিদমতে, সেটা হলো এই যে আমরা আমাদের জবানের হেফাজত এবং ইবাদতের সাথে সাথে দ্বীনি কিছু কাজ, যেমনিভাবে আল জামিয়া সালাফিয়া শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দান করেন, শেখ বহু কষ্ট করে অবিরাম অবিশ্রাম ও চোখের পানি, শরীরের ঘাম, চিন্তা, প্রচেষ্টার ফিকির এবং ফসল হিসেবে আজকে আল জামিয়া সালাফিয়া আমরা দেখতে পাচ্ছি, যার মধ্যে আমাদের সকলের দান এবং প্রচেষ্টা রয়ে গেছে। শেখ আমাদের জন্য নিয়ামত এবং রহমত আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং নিয়ামত। এই জন্য নিয়ামত পেলে নিয়ামতের কদর করতে হয়। এই কদর কিভাবে হবে? শেখের দিক নির্দেশনা মতো আমরা আমাদের এই প্রতিষ্ঠানের দিকে দৃষ্টিপাত করি। একটা প্রতিষ্ঠান তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, কুরআনুল কারীমের মধ্যে আসছে, তোমরা তাআওয়ান করো খোদা ভীরু, আল্লাহ ভীরু এবং নেক কাজের মধ্যে তাআওয়ান করার কথা বলা হয়েছে, আল্লাহ ভীতি এবং নেক কাজের জন্য। এই মাদ্রাসা, এখানে সহযোগিতা সকলের, যেমনিভাবে শেখ বলে গেছেন কথাটা যে আমরা সকলেই এই মাদ্রাসার বিভিন্ন কাজে আমরা অংশগ্রহণ করব। 1 টাকা হোক, 10 টাকা হোক, যে যেরকম আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আমরা এই মাদ্রাসার জন্য করব। এখান থেকে হাফিজ হবে, আলিম হবে, সারা দুনিয়াতে দিন শিখাবে, দিন শিখবে, দিন শিখাবে, ইলম শিখবে, ইলম শিখাবে, এর সওয়াবের, অফুরন্ত সওয়াবের অংশীদার আমরা হব। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়াও করি এবং চেষ্টাও করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। পরিশেষে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করছি। এর পূর্বে আল জামিয়া সালাফিয়ার কামিয়াবি এবং কবুলিয়াত কামনা করে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তার নেক হায়াত এবং কামিল হেদায়েত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, খুবই সংক্ষিপ্ত হলেও দারুণ কিছু কথা বলেছেন শেখ আজহারুল ইসলাম নোমানী। আল্লাহ তার এই বক্তব্য দ্বারা আমাদের উপকৃত করুন এবং তাকে জাযায়ে খায়র দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে এই এলাকার আরেকজন কৃতি সন্তান জনাব আরমান উদ্দিন, সহকারী অধ্যাপক সলিম উদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ, উনি আল জামিয়া আর সালাফিয়ার কি প্রয়োজন রয়েছে এই এলাকার জন্য এবং দেশবাসীর জন্য, এর কি গুরুত্ব রয়েছে, সেই বিষয়ে কিছু কথা আপনাদের সমীপে পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। وقال عليه الصلاة والسلام طلب العلم فريضة على كل مسلم। সম্মানিত আজকের এই চতুর্থ বার্ষিক ইসলামী সালাফিয়া কনফারেন্সের সম্মানিত পরিচালক এবং আজকের এই দুদিনব্যাপী কনফারেন্সের সম্মানিত সভাপতি, যিনি জামিয়া সালাফিয়া রূপগঞ্জ এবং রাজশাহীতে আরও একটি সালাফিয়া জামিয়া রয়েছে, দুইটির প্রতিষ্ঠাতা এবং পরিচালক, আজকের এই কনফারেন্সের উনি সভাপতিও।
সম্মানিত উপস্থিতি, যারা অত্র এলাকায় এবং আশপাশ এলাকা থেকে এসেছেন, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমি সংক্ষিপ্ত আকারে আমাদের এই অত্র এলাকায় প্রতিষ্ঠিত জামিয়া সালাফিয়ার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা, এটা আমাদের জন্য কি কল্যাণ বয়ে নিয়ে আসতে পারে, এই ব্যাপারে আমি 2-4টি কথা বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই অত্র এলাকায়, বিশেষ করে দাউদপুর ইউনিয়নের শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যখন নাকি আলোচনা করছিলেন, তখন উনি অনেকগুলো এলাকার নাম বলেছেন। এই এলাকা এগুলো হলো আহলে হাদিস বা সহিহ আকীদা সমৃদ্ধ এলাকা। এই এলাকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে আনার ব্যবস্থা করে দিয়েছেন। আমি মনে করি এটা আমাদের জন্য এটা চরম একটা সৌভাগ্যের বিষয়, পরম একটা আনন্দের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহমত করবেন, বরকত করবেন, কল্যাণ দিবেন, এটা তার একটা উসিলা। আমরা দেখি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে ওঠে, মানুষ সেগুলো নিয়ে মাতোয়ারা থাকে, মত্ত থাকে এবং আনন্দিত থাকে। কিন্তু আমার কাছে এর চাইতে আনন্দের আর কোনো বিষয় নাই যে আমাদের এই এলাকায় জামিয়া সালাফিয়া প্রতিষ্ঠিত হয়েছে। আজকে এই জায়গার মধ্যে জামিয়া সালাফিয়া প্রতিষ্ঠিত হওয়ার কারণে আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এমন অনেক মানুষ এইখানে ইতিমধ্যে সমবেত হয়ে গিয়েছেন, আর অনেকে সমবেত হবেন। আমি মনে করি তারা আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত প্রিয় বান্দা। আমি মনে করি তারা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক পছন্দনীয় বান্দা, কারণ তারা নিজেদের বাড়ি ঘর, নিজেদের থানা, নিজেদের জেলা এলাকা ছেড়ে আমাদের এই এলাকায় এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে তারা ভয় করেন, আল্লাহর দ্বীনকে তারা পছন্দ করেন, তারা সালাফি আকীদাকে পছন্দ করেন, তারা সহিহ আকীদাকে পছন্দ করেন। তারা চান এই আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীন থাকবে, ইসলাম থাকবে, কিন্তু সেটা কোনো রকমের ভেজাল দিয়ে থাকবে না, এইখানে মাযহাবি কোনো পেজ দিয়ে থাকবে না। এটা হবে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন, সে আল কোরআন এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আল কোরআনের যে ব্যাখ্যা করেছেন সহিহ হাদিস, সেই সহিহ হাদিসের ভিত্তিতে আমাদের দেশে ইসলামের চর্চা হবে। আমরা দেখতে পাই আমাদের দেশের অধিকাংশ মানুষই মুসলিম, আমার দেশের অধিকাংশ মানুষই ইমানদার, কিন্তু তাদের ইমানকে ছিনতাই করা হচ্ছে, তাদের আকীদাকে নষ্ট করা হচ্ছে। আমাদের এলাকায় জামিয়া সালাফিয়া প্রতিষ্ঠিত হয়েছে, এটা আমাদের অহংকার, কারণ এইখানে আল কোরআন এবং সহিহ হাদিসের আলোকে শিক্ষা দেওয়া হয়। এইখানকার মানহাজ হলো রাসূলুল্লাহর মানহাজ, এইখানকার মানহাজ হলো মক্কার মানহাজ, এইখানকার শিক্ষার পদ্ধতি হলো মদিনার শিক্ষার পদ্ধতি। সুতরাং আল্লাহর সাথে আমাদের সম্পর্ক গভীর, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক নিবিড়। আমরা ভাগ্যবান যে আমরা এমন একটা প্রতিষ্ঠান আমাদের এলাকায় পেয়েছি, যেইখানে মদিনা ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে আসা কিছু মাদানী শিক্ষক এইখানে আমাদের ছাত্রদেরকে শেখাচ্ছেন, যারা এমন জায়গায় শিক্ষা গ্রহণ করেছেন যেই জায়গায়, যেই এলাকায় বিশ্ব নবীর বিচরণ ছিল, যেই জায়গায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচরণ ছিল, যেই জায়গায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচরণ ছিল, যেই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক দল প্রশিক্ষিত সুশিক্ষিত সাহাবীরা বিচরণ করেছেন, সেই এই এলাকা থেকে তারা শিক্ষা নিয়েছেন। এবং যেই জায়গায় কোরআন নাজিল হয়েছে, রাসূল যেইভাবে কোরআনটাকে শিখিয়েছেন, সেই শিক্ষা গ্রহণ করে এই সালাফিয়া এই মাদ্রাসার মধ্যে তারা শিক্ষা দিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে এই আবেদন রাখবো, আপনারা সকলেই আমাদের এই প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের জন্য মন খোলা দোয়া করবেন। আল্লাহ যেন ওনাকে দীর্ঘজীবী করেন, শুধু দীর্ঘজীবী নয়, ওনাকে সুস্থতার সাথে দীর্ঘজীবী করেন। যে প্রতিষ্ঠান উনি শুরু করেছেন, একদিন এইখানে লাল মাটি উঁচু উঁচু টিলা ছিল, সেইগুলোকে সমান করে সুন্দর বিল্ডিং করেন। এইখানে আজকে হাজার হাজার ছাত্র পড়ছেন। 2টা প্রতিষ্ঠান উনি গড়েছেন, যেখানে প্রায় 3000 ছাত্র এবং ছাত্রী লেখাপড়া করছে। এরা হাট্টি মাটি মিটিং পড়ে না, এখানে আল কোরআন পড়ে, আল হাদিস পড়ে, এবং মাযহাবীদের শিখিয়ে দেওয়া সেই সমস্ত নিয়মের ভিত্তিতে তারা কোরআন শিখে না, তারা হাদিস শিখে না, তারা হাদিস শিখে আল্লাহর নবী যে আকীদা নিয়ে এসেছেন, আল্লাহর নবী যে মানহাজ নিয়েছেন ইসলামের,
এরই ভিত্তিতে তারা শিখতেছে। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমরা চাইব এই প্রতিষ্ঠান এতটুকু বড় হবে ওনার মাধ্যমে যে এইখানে হাজার হাজার ছাত্র লেখাপড়া করবে। আমার এই আশপাশের এলাকার ছাত্ররা, আমার আশপাশের এলাকার ছাত্রীরা এইখানে লেখাপড়া করবে। আমরা দেখি অনেক দিনই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে আমাদের দেশে, কিন্তু সেইখানকার ছাত্রদের মধ্যে আমল নাই, আখলাক নাই। তারা মোবাইল নিয়ে এমনকি কি বলবো, পাশাপাশি ছেলে এবং মেয়েদের লেখাপড়ার সুযোগ থাকার কারণে তারা নোংরামিতে লিপ্ত রয়েছে। কিন্তু শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এইখানে যে মাদ্রাসাটা প্রতিষ্ঠা করলেন, যে জামিয়াটা প্রতিষ্ঠা করলেন, এইখানকার মূল চরিত্র উনি ঠিক রাখছেন। অর্থাৎ ছেলেরা তাদের ছেলেদের অংশে থাকবে, তাদের চরিত্র ভালো থাকবে, তারা আমলি হবে, যা শিখবে তা আমল করবে এবং তারা পড়ার যোগ্যতা অর্জন করবে, গবেষণার যোগ্যতা অর্জন করবে। আমরা ইতিমধ্যে তার ফল দেখতে শুরু করেছি। শুরুতে যেই ছেলেরা কোরআন তেলাওয়াত করেছে, কোরআন তেলাওয়াত করে তার অর্থ আমরা শুনেছি আরবিতে, তার অর্থ আমরা শুনেছি ইংরেজিতে, তার অর্থ আমাদের মাতৃভাষায় আমরা শুনেছি। এর থেকে আমাদের মনের মধ্যে বিশ্বাস গভীর হয়েছে যে এই জামিয়া একদিন এই দেশকে বিজয়ী করবে, এই জামিয়ার মাধ্যমে ইসলামের আলো ছড়িয়ে পড়বে, এই জামিয়ার মাধ্যমে সহি আকীদা ছড়িয়ে পড়বে। এই জামিয়া এক দল বক্তা তৈরি করবে, এক দল গবেষক তৈরি করবে, যারা তাদের বক্তব্য দিয়ে, যারা তাদের জবান দিয়ে, যারা তাদের গবেষণা দিয়ে, যারা তাদের লেখনী দিয়ে এ দেশের বাতিল আকীদাকে তারা উপড়ে ফেলবে। বন্ধুরা আমার, আপনারা এই যে 2 দিন ব্যাপী সম্মেলনে থাকবেন, এইখানে আপনারা কল্প কাহিনী শুনতে পাইবেন না, এইখানে গাল গপ্প শুনতে পাইবেন না। আমরা দেখি আমাদের দেশে অনেক বড় বড় মাহফিল হয়, বড় বড় কনফারেন্স হয়, কিন্তু সেইখানে এমন গল্প হয় যেই গল্প শুনলে পরে ঈমান আর অবশিষ্ট থাকতে পারে না। সাধারণ মানুষ তা বুঝতে পারে না। সাধারণ মানুষ মনে করে এটাই আমাদের জান্নাতের পথ, কিন্তু আসলে তাদের জাহান্নামের পথ দেখানো হচ্ছে। ছোট্ট করে যদি আমি একটা উদাহরণ দেই তাহলে বলবো, আমরা যারা সালাফি আকীদার লোক, আমরা মিলাদকে কখনো বৈধ মনে করি না, আমরা প্রচন্ড বিরোধিতা করি। ওই সমস্ত লোকেরা বলে ওহাবীদের এই দাবির কারণে কিয়ামতে যদি আল্লাহ আমাদেরকে জাহান্নামের ফয়সালা দেয়, তখন আল্লাহকে বলবো, এ আল্লাহ, আমরা জাহান্নামে যাওয়ার আগে তোমার জিবরিলকে তুমি জাহান্নামে দাও, তুমি নিজে জাহান্নামে যাও, কারণ তুমি তো বলেছো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। এইটা দিয়ে তারা মিলাদের দলিল আবিষ্কার করেছে। সম্মানিত উপস্থিতি, আমরা বলতে চাই, আমরা ধর্মের নামে সমস্ত ভণ্ডামিকে কোনোদিন বরদাস্ত করব না। আল্লাহর নবী যে মিলাদ পড়েননি, আল্লাহর নবীর সাহাবীরা যে মিলাদ পড়েননি, সেইটা আমরা পড়ব না। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমি আপনাদের কাছে এই আবেদন রাখবো, আমাদের এলাকার যারা রয়েছেন তাদের কাছে আমি আবেদন রাখবো, আপনারা আপনাদের যথা সর্বস্ব দিয়ে জামিয়া সালাফিকে সহযোগিতা করবেন। আপনাদের ছেলেদেরকে এখানে পড়তে দিবেন, আপনাদের মেয়েদেরকে এখানে পড়তে দিবেন। আপনারা নৈতিক সমর্থন দিবেন, মৌখিক সমর্থন দিবেন, অর্থনৈতিক সমর্থন দিবেন। সমস্ত সমর্থনের বিনিময়ে এই প্রতিষ্ঠানটি যাতে গগনচুম্বী সফলতা অর্জন করতে পারে, সেই ব্যাপারে সকলে আপনারা সহযোগিতা করবেন। আমরা এই এলাকায় যারা রয়েছি, আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি, এই আশ্বাস দিচ্ছি যে জামিয়া সালাফিয়া তার অগ্রযাত্রাকে অব্যাহত রাখার জন্য আমরা আপনাদের সাথে আছি। এই প্রতিষ্ঠান আব্দুর রাজ্জাক বিন ইউসুফ রাজশাহীতে নিয়ে যেতে পারবেন না। আমাদের এলাকায় এর বীজ বপিত হয়েছে, এই এলাকায় থাকবে, উনি চিরদিন থাকবেন না, তবে আমাদের জন্য নাজাতের একটা রাস্তা উনি তৈরি করে যাচ্ছেন। সুতরাং সকলে সহযোগিতা করবেন। বিশেষ করে বলবো, শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের জন্য সকলেই দোয়া করবেন। আল্লাহ যেন ওনাকে আরো বেশি সাহায্য করেন, আরো বেশি মদত দেন। আল্লাহ ওনাকে দীর্ঘজীবী করেন, সুস্থ রাখেন, এবং এই প্রতিষ্ঠানকে নিয়ে উনি যেই স্বপ্ন দেখেন এটা যেন 100% বাস্তব হওয়ার পরে ওনার কর্মক্ষমতা বা কার্যক্রম থামে। আল্লাহ যেন সেই পর্যন্ত ওনাকে হায়াত দেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান ওয়া বারাকা ফি। চমৎকার কিছু বাস্তব কথা তুলে ধরেছেন এবং জামিয়া সালাফিয়ার জন্য মন খোলা কিছু দোয়া করেছেন। আল্লাহ তার
দোয়াকে কবুল এবং মঞ্জুর করুন। সম্মানিত উপস্থিতি, আমাদের মাগরিবের আগে আরও 2-3 জনের আলোচনা আছে। মাগরিবের সময় কাছাকাছি চলে এসছে। সংক্ষিপ্ত করে তাদের কাছ থেকে আমরা আলোচনা শুনব। আমাদের জামিয়া সালাফিয়ার মুখপাত্র মাসিক আল ইতিসামের একজন খুব ভালো লেখক শেখ আহমদুল্লাহ বিন আব্দুল তাওয়াব, বিশিষ্ট গবেষক এবং লেখক, উনি এখন কথা বলবেন একটা নতুন বিষয় হলো আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ, তার একটা বই আছে গুনিয়াতুত তালিবিন। এই বইয়ের আলোকে সালাত, এই বইয়ে কেমন সালাত আছে সেই বিষয়ে অনেক কিছু কথা তুলে ধরবেন। আমি তাকে তার বক্তব্য পেশ করবার জন্য অনুরোধ রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকের এই সালাফি কনফারেন্সের সম্মানিত সভাপতি মুহতারাম ওস্তাদজি শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ এবং কনফারেন্সের আয়োজক যারা রয়েছেন এবং দূর দূরান্ত থেকে যারা এসেছেন, তাদের সকলকে আমি আমার আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আপনাদেরকে একটা কোয়েশ্চেন করি, আপনারা ওয়াহাবি, লামাজহাবি, ইহুদির দালাল গাইলটা শুনেছেন সবাই? কেন? কারণটা হচ্ছে, যখন আমরা কোরআন এবং সহিহ হাদিস থেকে বলি, যখন আমরা বুখারী থেকে দলিল দেই, মুসলিম থেকে দলিল দেই, রফুল আদান করতে হবে, জোরে আমিন বলতে হবে, বুকে হাত বাঁধতে হবে, তখন আমাদেরকে বলা হয় যে এরা হচ্ছে ইহুদির দালাল, এরা খ্রিস্টানের দালাল, এরা সহিহ হাদিসের নামে ঐক্য নষ্ট করতেছে, এরা মুসলিম জাতিকে বিভক্ত করতেছে। এই সমস্ত গালিগালাজ আমাদেরকে করা হয়। আর যারা আমাদেরকে এই গালিগুলি দেয় তারা কার ভক্ত বলেন তো? তারা কিন্তু পিরানে পীর বলে একজনকে মানে। সেই ব্যক্তিটিকে আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ভক্ত কিন্তু ব্রেলভিদের ভিতরেও আছে, দেওবন্দীদের ভিতরেও আছে। তারা আব্দুল কাদের জিলানীর নামে অনেক কিছু বানোয়াট কথাবার্তা, গল্প কাহিনী বলে জনগণকে নিজেদের দিকে আকৃষ্ট করে। বাস্তব কথা হলো, তাদের সাথে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কোনোই সম্পর্ক নেই। যদি আমি এখন বুখারী থেকে বলি যে রফুল আদান করতে হবে, আবু দাউদ থেকে যদি আমি বলি বুকে হাত বাঁধতে হবে, তাহলে তারা বলবে যে এই সালাফিরা হাদিসের অপব্যাখ্যা করতেছে, এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে উল্টাপাল্টা করে ব্যাখ্যা করতেছে। এজন্য আজকে আমি বুখারীও বাদ দিব, মুসলিমও বাদ দিব, কোনো হাদিসের গ্রন্থই আনবো না। বরং তাকে ওনারা যাকে পিরানে পীর মানে পীরের উপর পীর, তার উপর পীর, সবচেয়ে বড় পীর যাকে মানে, সেই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বুনিয়াদুত তালিবিন বই থেকে কয়েকটি কোটেশন আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। তিনি সালাতের 15টি আরকান উল্লেখ করেছেন। আরকান মানে হচ্ছে স্তম্ভ, যেগুলি ব্যতীত সালাত হয় না। যেমন বলা হয়েছে যে আল কিয়াম ওয়া তাকবীরাতুল ইহরাম ওয়া কিরাআতুল ফাতিহা। তিনি প্রথমে বলেছেন যে কিয়াম করতে হবে। কিয়াম মানে কি বলেন তো? দাঁড়ানো। এখানে কি তিনি নিয়াত পড়ার কথা বলেছেন? তারা কি নিয়াত পড়ে? আমরা পড়ি না। আমরা যদি বলি যে নিয়াত কোরআনে হাদিসে নেই, তখন তারা আমাদেরকে কি করে? গালিগালাজ করে। অথচ তাদেরই পীর বইতে লিখে গেছে যে কোনো নিয়াত করতে হবে না। এরপরে বলেছেন, তিনি লিখেছেন যে কিরাআতুল ফাতিহা, ফাতিহা পাঠ করতে হবে। ফাতিহা কাকে পাঠ করতে হবে? শুধু ইমামকেও পাঠ করতে হবে, মুক্তাদিকেও পাঠ করতে হবে, ছেলেকেও পাঠ করতে হবে, মেয়েকেও পাঠ করতে হবে। যারাই নামাজ পড়বে তাদেরকে কি করতে হবে? সূরা ফাতিহা পাঠ করতে হবে। এই জন্য আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার বুনিয়াদুত তালিবিন বইতে লিখেছেন, 18 পৃষ্ঠায় লিখেছেন যে কিরাআতুল ফাতিহা, এবং সূরা ফাতিহা পাঠ করা হচ্ছে সালাতের অন্যতম স্তম্ভ বা রুকুন। কেউ যদি সূরা ফাতিহা পাঠ না করে তাহলে তার সালাত কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। এই কথা যদি আমরা বলি, আমাদেরকে গালি দেওয়া ওয়াহাবি বলে। অথচ তাদের পীর এই কথাটা লিখে গিয়েছে। এখন তাদের পীরকে ওয়াহাবি বলে গালি দিক, তাদের পীরকে ইহুদি দালাল বলে গালি দিক, সৌদি থেকে রিয়াল পায়, এই কথাটা বলুক, এই কথা তারা বলবে না। এর মেন কারণ হচ্ছে অজ্ঞতা। তারা জানেই না তাদের পীরের বইতে কি লেখা আছে।
এরপরে তিনি বলেছেন রুকু ওয়া তামানিনাতু ফি, রুকু করতে হবে এবং সেটা কি করতে হবে, ধীর স্থিরতার সাথে করতে হবে। যারা আমাদেরকে গালি দেয় তাদের মসজিদ নামাজ পড়েছেন? তারা নামাজ 4 রাকাত নামাজ তারা কয় মিনিটে পড়ে বলেন তো? মানে কখন তাকবীরে তাহরিমা শুরু হলো, কখন সালাম হলো, বুঝতে বুঝতেই নামাজ শেষ, তাই না? অথচ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন তামানিনাতু ফি, এবং সেখানে কি করতে হবে, রুকুতে ধীর স্থিরভাবে রুকু করতে হবে। এরপর তিনি বলেছেন যে ওয়াল ইফতিদাউ আনহু তামানিনাতু ফি, রুকু থেকে দাঁড়ানোর পরে কি করতে হবে, চট করে সেজদা চলে যাবেন? কি করতে হবে, রুকু থেকে দাঁড়ানোর পরে ধীর স্থিরভাবে দোয়া পড়তে হবে, সামিউল আলহামদুলিল্লাহ রাব্বানা লাকাল হামদ, যেগুলি আছে আর কি, এগুলি পাঠ করে যেতে হবে। এগুলি আমরা পড়ি, আমরা বলি, যখন বলি তখন গাল খাই, কিন্তু উনাদের পীরই আবার এই কথাটি তার বইতে লিখে গিয়েছেন। এরপর তিনি বলেছেন আল জুলুসু বাইনাস সাজদাতাইন, 2 সেজদার মাঝে কি করতে হবে, বসতে হবে। তারপর তিনি বলেছেন তামানিনাতু ফি, শুধু বসতে হবে না, ধীর স্থিরভাবে বসতে হবে। এরপরে তিনি আরো অনেক কথা বলেছেন, আমি সংক্ষেপে কয়েকটি বলে যাই। এরপরে তিনি লিখেছেন 19 পৃষ্ঠায় লিখেছেন যে ওয়াজালসাতুল ইস্তিরাহাতি বা'দা ইনকিদাতি সাজদাতাইন, 2 সেজদা শেষ করে যখন আপনি দাঁড়াবেন, অর্থাৎ প্রথম রাকাত শেষ করে যখন আপনি দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন এবং তৃতীয় রাকাত শেষ করে যখন আপনি চতুর্থ রাকাতের জন্য দাঁড়াবেন, তখন আপনাকে 2 সেজদা শেষ করার পরে একটু ধীর স্থিরভাবে বসতে হবে। এটাকে কি বলা হয়, জালসায়ে ইস্তিরাহাত। জালসায়ে ইস্তিরাহাত করাকে তিনি নামাজের আমলগুলো উল্লেখ করেছেন। এটা যদি আমরা বলি হাদিস থেকে, তখন তারা অপব্যাখ্যা করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ বয়সে বৃদ্ধ হয়ে গেছিলেন বলে এই কাজটি করেছেন। আসলে বিষয়টি কিন্তু তা নয়, তিনি সারা জীবনেই আমলটি করে গেছেন। এরপর রফুল আদান করলে তারা কি বলে, যে ঘোড়ার লেজের মতো হাত না উঠানো করতেছে, বলে না? আচ্ছা বলতো, ঘোড়ার লেজ কি উপরে আর নিচে লেজ না উঠা করে, না ডানে বামে? ডানে বামে। আর আমরা রফুল আদান কি ডানে বামে করি না উপরে নিচে? উপরে নিচে। তারা যে আমাদেরকে যে ঘোড়ার লেজের সাথে যে যুক্তি দেখাচ্ছে, সেটাও অবাস্তব কথা। আমরা তো রফুল আদানকে উপরে, যখন রুকুতে যাই নিচে যাই, আবার রুকু থেকে উঠে এভাবে হাত তুলি, তাহলে আমাদের হাত তোলা উপরে হচ্ছে আর নিচে হচ্ছে। আর ঘোড়ার লেজ নাড়ায় কি ডানে এবং বামে, মানে ঘোড়া যখন বিরক্ত হয় বা রাগান্বিত হয় তখন সেই কাজটা করে। তো উদ্ধত ঘোড়া বা যে ঘোড়া বসতে মানে না, সেই ঘোড়ার লেজ নাড়ানোর সাথে তারা আমাদের রফুল আদানকে কি করে, তুলনা করে, বলেন নাউজুবিল্লাহ। অথচ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি স্পষ্টভাবে বলেছেন রফুল আদাইন ইনদাল ইফতিতাহি ওয়া রুকুই ওয়া রাফি মিনহু, রফুল আদান করতে হবে তাকবীরে তাহরিমার সময়, রফুল আদান করতে হবে রুকুতে যাওয়ার আগে, রুকু থেকে ওঠার পরে রফুল আদান করতে হবে। এরপরে তিনি বলেছেন যে ওয়ান নাযরু ইলা মাওদিস সুজুদ, শেষ নামাজে যখন দাঁড়াবেন তখন কোথায় তাকাবেন, সেজদার দিকে। আর তারা কোথায় তাকায়, 2 পায়ের মাঝখানে। 2 পায়ের মাঝখানে যে তারা তাকায়, অথচ তাদের পীরানে পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি স্পষ্টভাবে বলে গেছেন যে ওয়ান নাযরু ইলা মাওদিস সুজুদ, যেইখানে সেজদা দিবেন, কপাল ঠেকাবেন, সেইখানে কি করতে হবে, দৃষ্টি থাকবে। এরপর তিনি বলেছেন ওয়াল জাহরু বিল কিরাআতি ওয়া আমিন ওয়াল ইসরারু বিহিমা, আমিন জোরে বলে কি করা হয়, মসজিদ থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়। বলা হয় যে এরা ফিতনা করতেছে, চিল্লিয়ে জোরে আমিন বলে মুসল্লিদের নামাজকে কি করতেছে, নষ্ট করতেছে। অথচ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তাদের পীরানে পীর স্পষ্টভাবে বলছেন যে ওয়াল জাহরু বিল কিরাআতি ওয়া আমিন ওয়াল ইসরারু বিহিমা, জেহরি সালাতে জোরে কিরাত করতে হবে, জোরে আমিন বলতে হবে, এবং সিররি সালাতে আস্তে কিরাত করতে হবে এবং আস্তে আমিন বলতে হবে। সর্বশেষ একটা কথা বলে যাই, তিনি বলেছেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি মাত্র নাম আছে। কয়টি নাম? সেটা কি দেওবন্দি, বেলভি? তিনি বলেছেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি নাম আছে, ওয়ালা ইসমা লাহুম ইল্লা ইসমু ওয়াহিদ, ইয়ানি আসহাবুল হাদিস। আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি মাত্র নাম রয়েছে, সেটি হচ্ছে আসহাবুল হাদিস, অর্থাৎ সালাফি বা আহলে হাদিস। তাহলে আজকে যারা নিজেদেরকে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মুরিদ বলে দাবি করে, তাদের জেনে রাখা উচিত যে তাদের পীর তাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন নাই, বরং তারা যাদেরকে ওয়াহাবি বলে গালি দেয়, লামাযহাবি বলে গালি দেয়, তাদেরকে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আহলে সুন্নাত ওয়াল জামাত বলে গেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনারা সকলে দোয়া করবেন, আমি বক্তব্য মাঠে নতুন,
দোয়া করবেন যেন আমি এই মাঠে খেদমত করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুবই দলিল সমৃদ্ধ কিছু কথা আমরা শুনছিলাম। আমরা ভাই আহমদুল্লাহকে তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে জাযায়ে খায়ের দান করুন এবং তার গবেষণা এবং লেখনী আরও বাড়িয়ে দিন, দিন ইসলামের আরও বেশি খেদমত করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, এই এলাকার আরেকজন কৃতি সন্তান শেখ তারেক হাসান বিন বেনজির মাদানী, কাজিরবাগ বাড়ি, পাশেই আমাদের। উনি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন আসসালাম আইডিয়াল মাদ্রাসা হবিগঞ্জে। উনিও এসেছেন, সংক্ষিপ্তভাবে উনিও আপনাদের সামনে কিছু কথা শেয়ার করতে চান এবং তাকে আমরা আহ্বান জানিয়েছি। তিনি মৃত ব্যক্তির ব্যাপারে করণীয় ও বর্জনীয় এই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবেন। আমি ভাইকে তার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি তাআলা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অতঃপর আল জামিয়া সালাফিয়া কর্তৃক আয়োজিত আল জামিয়া সালাফিয়া কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি ও অত্র মাদ্রাসার পরিচালক শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ ওয়া রাআহ এবং দেশ বরেণ্য উলামায়ে কেরাম, আরও উপস্থিত রয়েছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ধর্মপ্রাণ ছোট বড় সমবয়সী মুসলিম ভাই ও বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার নির্ধারিত বিষয় আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার যে নির্ধারিত বিষয়টি রয়েছে সেটি হলো মৃত ব্যক্তির জন্য করণীয় এবং বর্জনীয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন তার মহৎ একটি উদ্দেশ্যকে সামনে রেখে। আল্লাহ সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। এই মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে আমাদেরকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন এবং একটি নির্দিষ্ট মেয়াদ দিয়েছেন। সেই মেয়াদ হলো, সময়সীমা হলো আমাদের জন্য মৃত্যু। যখনই আমাদের মৃত্যু চলে আসবে, আমাদের সেই ইবাদতের সকল পথগুলো স্বাভাবিকভাবে বন্ধ হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, আমরা যে মৃত্যু যখন আমাদের চলে আসে, আমরা যখন মৃত্যুবরণ করব অথবা আমাদের আত্মীয় স্বজন যখন মৃত্যুবরণ করে, আমাদের আত্মীয়তার কারণে তাদের প্রতি আমাদের কি করণীয় রয়েছে এ মর্মে আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়ি। তাদেরকে কিভাবে তাদের কবরে শান্তি হবে এই মর্মে আমরা বিভিন্ন উপায় অবলম্বন করে থাকি। কিছু উপায় অবলম্বন রয়েছে যেগুলো কোরআন এবং সহিহ সুন্নাহ সমর্থন করে না। প্রিয় ভাইয়েরা, সেই সকল উপায় অবলম্বন থেকে মাত্র দু একটি বলবো। প্রিয় ভাইয়েরা, এই সকল উপায় অবলম্বনের মধ্য থেকে বিভিন্ন ধাপে আমাদের মধ্যে আসছে একটি বড় ধরনের উপায়, সেটি হলো যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে তার জন্য খাবারের আয়োজনের ব্যবস্থা, অর্থাৎ তার জন্য মেলার আয়োজন করা হয়, তার জন্য খতমের ব্যবস্থা করা হয়, তার জন্য বিভিন্ন নামে সিন্নির ব্যবস্থা করা হয়। বিভিন্ন অঞ্চলে এর নাম বিভিন্ন রকম রয়েছে। প্রিয় ভাইয়েরা, এটি একটি সময় আমাদের সমাজগুলোতে এইভাবে ছিল যে 4 দিনে করতে হবে, 40 দিনে করতে হবে। এটি আমাদের সমাজেও ছিল, যদিও আমরা আহলুল হাদিস সমাজে বসবাস করছি। প্রিয় ভাইয়েরা, একটি পর্যায়ক্রমে এটি এখন বর্তমান সময়ে কনভার্ট হয়েছে যে 4 দিনে নয়, 40 দিনে নয়, যে কোনো দিনে করা যাবে। আমাদের সমাজগুলোতে এখনও আছে। প্রিয় ভাইয়েরা, আরও কিছু কনভার্ট হয়ে এখন আসছে যে সেটি এখন করতে হবে, যেহেতু আলেম
আলেমগণ বিভিন্ন সময় তারা পর্যায়ক্রমে এগুলো কাজ করা যাবে না মর্মে বক্তব্য দিচ্ছেন। তাই এখন আসছে যারা কবর করে থাকে, কবর খনন করেছে, যারা দাফন করেছে, যারা মৃত ব্যক্তিকে গোসল দিয়েছে এবং কি যিনি নামাজ সালাত আদায় করিয়েছেন তাকে নিয়ে এই আয়োজন করতে হবে। তাদেরকে যদি খাবার নাই খাওয়াই তাহলে আমি কিসের দায়িত্ব পালন করলাম? তারা এত কষ্ট করেছে, তাদের জন্য একটু আয়োজন করতে হবে, এই মর্মে এখন সমাজে কাজ চলছে প্রিয় ভাইয়েরা। অথচ যদি আমরা রসুলের হাদিসের দিকে দৃষ্টি দেই তাহলে স্পষ্টভাবে আমরা বুঝতে পারবো যে আসলেই আমাদের এই কাজটা কতটুকু গ্রহণযোগ্য। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহুল বুখারীর 1292 নম্বর হাদিসে বলেছেন, যে হাদিসটি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মাইয়িতু ইউআযাবু বিমা নিহা আলাইহি ফি কবরি, মৃত ব্যক্তিকে তার কবরে শাস্তি দেওয়া হয় তার জন্য যখন নিয়াহাত কাজ করা হয়। নিয়াহাত শব্দটি আরবি শব্দ, এর ব্যাখ্যা দুটি ব্যাখ্যা আমরা পেয়ে থাকি। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতহুল বারীতে বলেছেন, ইউআযাবু বিবুকাইল হাইয়্যি আলাইহি, মৃত ব্যক্তিকে তার কবরে শাস্তি দেওয়া হয় তার জন্য জীবিতরা যখন বিলাপ করে কান্নাকাটি করে তখন তার কবরে শাস্তি দেওয়া হয়। আর এই আরেকটি অর্থ আমরা সাহাবীদের থেকে পেয়ে থাকি, যেটি ইবনে মাজাতে রয়েছে। শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে আসরটিকে সহিহ বলেছেন। জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কুন্না নারুদুল ইজতিমাআ ওয়া সানাআত আত-তাআম মিনান নিয়াহা, যে আমরা মৃত ব্যক্তির বাড়িতে সমবেত হওয়া, তাকে দাফন করার পরে মৃত ব্যক্তির বাড়িতে সমবেত হওয়া এবং তার জন্য ভোজন মেলার আয়োজন করা, তার জন্য খাবারের আয়োজন করা, এগুলোকে আমরা নিয়াহাত কাজের অন্তর্ভুক্ত হিসেবে গণ্য করতাম। প্রিয় ভাইয়েরা, এখানে বুঝার বিষয় হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিয়াহাত কাজ করলে মৃত ব্যক্তির কবরে শাস্তি দেওয়া হয়। একটি অর্থ পেলাম বিলাপ করে কান্নাকাটি করলে তার কবরে শাস্তি হবে। আরেকটি অর্থ পেলাম জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা অনুযায়ী, যে যখন তার জন্য ভোজন মেলার আয়োজন করা হয়, যখন তার জন্য কোনো অনুষ্ঠান করা হয়, যখন তার জন্য খাবারের আয়োজন করা হয়, তখন তার কবরে শাস্তি শুরু হয়। প্রিয় ভাইয়েরা, এটি আমার কথা নয়, স্বয়ং সাহাবী আব্দুল্লাহ ইবনে জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা সকলে তারা কি করতেন, এই কাজটাকে মনে করতেন, গণ্য করতেন যে নিয়াহাত কাজ হলো মৃত ব্যক্তির বাড়িতে যখন ভোজন মেলার আয়োজন করা হয়, সিন্নির ব্যবস্থা করা হয়, এগুলোকে তারা নিয়াহাত কাজের অন্তর্ভুক্ত হিসেবে গণ্য করতেন। প্রিয় ভাইয়েরা, আরও দুঃখজনক বিষয় হলো এখন বিভিন্ন অঞ্চলে দেখতে পাই, বিশেষ করে সিলেট অঞ্চলে দেখছি, আমার অভিজ্ঞতায় আমি বলছি যে সেখানে যেদিন মৃত্যু একদিকে তাকে কবর দেওয়া হচ্ছে, অপরদিকে তার জন্য সিন্নির আয়োজন করা হচ্ছে। অত্যন্ত দুঃখজনক বিষয়। আসলে আমরা মুসলিম কোথায় গিয়েছি? আমাদের বিবেকটুকু কোথায় গিয়েছে? একদিকে আমি বেদনায় রয়েছি, অপরদিকে আমার জন্য কষ্ট করে তাদের জন্য যারা আসছে তাদেরকে খাবারের ব্যবস্থা করতে হচ্ছে। আমরা যদি বিবেক দিয়েও চিন্তা করি, একজন সুস্থ মস্তিষ্কের ব্যক্তিকে একথা অবশ্যই স্বীকার করতে হবে যে না, এটা নিঃসন্দেহে অহেতুক একটি কাজ, নিঃসন্দেহে একটি অহেতুক কাজ। আপনি চিন্তা করে দেখুন, আপনি এখন রয়েছেন কষ্টে, মর্মাহত রয়েছেন, ঠিক এই মুহূর্তেই আপনার বাবাকে কবর দিতে পারেন নাই। কবর দিতে না দিতেই আপনার যারা আত্মীয় স্বজন এসেছে তাদেরকে টেনে ঘরে নিয়ে এসে খাবার খাওয়াতে হবে। কোথায় আমরা পেলাম এ কথা? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছেন? যা আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসনাউ লিআলি জাফর তাআমান, তোমরা কি করে জাফরের বাড়িতে খাবার নিয়ে যাও, খাবার তৈরি করে নিয়ে যাও। জাফরের কেন নিয়ে যাবে? ফাকাদ আতাহুম আমরুন শাগালাতহুম ইয়াশগুলুহুম, যে তাদের কাছে এমন একটা মুহূর্ত এসেছে তাদেরকে সেদিকে ধাবিত করেছে, মর্মাহত অবস্থায় তারা রয়েছে, তাদের বাড়িতে তোমরা খাবার নিয়ে যাও। অথচ এখন আমরা উল্টো করে নিয়েছি। আমাদের বিবেক কোথায় গিয়েছে আল্লাহ ভালো জানে। প্রিয় ভাইয়েরা, আমি আশা করব এই কথাগুলো যারা শুনছেন, আমাদের যেখানেই যাচ্ছে, বিশেষ করে এই অবস্থাগুলো আমাদের থেকে অবশ্যই পরিহার করা উচিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বহু বিপরীতে আমরা চলে গিয়েছি। আল্লাহ রসুল বলছেন তার বাড়িতে খাবার নিয়ে যাও, আর আজকে আমরা দোহাই দিচ্ছি দূর দূরান্ত থেকে আগত হয়েছে, তারা কি না খেয়ে যাবে? এই কথা বলছে। প্রিয় ভাইয়েরা, অত্যন্ত দুঃখের বিষয়। আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুপাতে আমাদের জীবন গড়ি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। সম্মানিত ভাইয়েরা, আরও অনেকগুলো কারণ রয়েছে যে কাজগুলো আমাদের বর্জন করা অত্যন্ত আবশ্যক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ও সাহাবীদের আমল সেগুলোকে সমর্থন করছে না।
প্রিয় ভাইয়েরা, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে সেই দিকে যাচ্ছি না, তারপরও বলতে হচ্ছে যে দেখা যাচ্ছে যে একজন মানুষ মৃত্যুবরণ করার পরেই বিভিন্ন হুজুরদেরকে নিয়ে এসে বা বিভিন্ন লোকজনকে নিয়ে এসে কোরআন পড়ায় লাগিয়ে দেওয়া হচ্ছে, অথচ এমন কোনো বর্ণনা পাওয়া যায় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার সাহাবায়ে-কেরাম মৃত্যুবরণ করেছেন। সাহাবীদের মৃত্যুর কারণে রাসূল কোনোদিন বলেন নাই, হে আবু বকর, হে ওমর, হে ওসমান, তোমরা কি করো, বাকিতে যাও, যে তোমার অমুক ভাইয়ের জন্য দোয়া করে আসো, সূরা ইখলাস পাঠ করে বকশিয়ে দিয়ে আসো, সূরা ইয়াসিন পাঠ করে বকশিয়ে দিয়ে আসো, এ কথা কোনোদিন বলেন নাই। এই মর্মে কোনো প্রমাণ পাওয়া যায় না। অথচ আজকে সমাজে এগুলো চলছে, এগুলোর বিপরীতে কথা বললেই আপনি একজন ভিন্ন মতের মতাদর্শ। অথচ যদি আমরা এগুলো দেখি, ইমাম আবু হানিফা বলেন, ইমাম শাফি বলেন, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল সহ সকলেই এর বিরোধিতা করেছেন যে মৃত ব্যক্তির কাছে, মৃত ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াত করে সব পৌঁছানোর মর্মে যে বর্ণনাগুলো রয়েছে এগুলোর পক্ষে তারা নন। এই মর্মে বিস্তারিতভাবে আপনি জানতে পারবেন। আমার একটি লেখা অনুদিত বই রয়েছে, অনুবাদকৃত বই রয়েছে। আমাদের সমাজের এই সকল অবস্থার ভিত্তিতে এত ধরনের আমরা খারাপ দিকে ধাবিত হচ্ছি, যেগুলো আমাদের বর্জনীয়, এগুলো আমাদের করণীয় হিসেবে নিয়েছি। এজন্য এই সকল দিক চিন্তা করে এই বইটি অনুবাদ করেছি, মৃত ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াত। এই বইটি এখানে মৃত ব্যক্তির জন্য করণীয় এবং বর্জনীয় বিশদ আকারে রয়েছে। প্রিয় ভাইয়েরা, আপনারা যদি বিস্তারিত আকারে জানতে চান, মোটামুটি আমাদের সমাজের মধ্যে যে সকল কাজ প্রচলিত রয়েছে, এখানে মোটামুটি আকারে সব বিষয়গুলো আপনার দলিল ভিত্তিক পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বইটি আপনারা এখানেও খুঁজে পাবেন। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম মৃত ব্যক্তির জন্য করণীয় এবং বর্জনীয়র আরও কিছু দিক রয়েছে, সেগুলো যাচ্ছি না। এখন করণীয়র মধ্য থেকে দু একটি বলছি। আমরা মানুষ হিসেবে আমরা প্রত্যেকেই চাই, আমরা মুসলিম, এমনকি মানুষ হিসেবে প্রত্যেক পিতামাতা, আমরা যারা পিতা হয়েছি, যারা মা হয়েছি, পর্দার আলার বোনেরা যারা মা হয়েছেন, তাদের দুটি চাওয়া পাওয়া থাকে, একটি ইহকালীন আর একটি পরকালীন চাওয়া পাওয়া। দুনিয়ার চাওয়া পাওয়া হলো যে আপনি যখন বয়োবৃদ্ধ হয়ে যাবেন, পিতা হিসেবে যখন শেষ বয়সে উপনীত হবেন, মা হিসেবে যখন শেষ বয়সে উপনীত হবেন, তখন আপনি কখনোই চাবেন না আপনার শেষ আশ্রয়স্থল, আপনি শেষ সময়টা কাটান বৃদ্ধাশ্রমে গিয়ে। শেষ সময়টা আপনারা বেশি হচ্ছে হয়ে যাবে, হ্যাঁ বেশি হচ্ছে বেশি হবে, বেশি হয়ে যাবে, বেশি হয়ে যাবে না, দেখতে হবে না, এটা তো উঠাই দিতে পারবো, সুবিধা হবে তখন। হ্যাঁ আচ্ছা, এটা উঠে দিলে হবে 2-3 মাস।
সম্মানিত উপস্থিতি, বিদ্যুৎ সমস্যাজনিত কারণে মাঝখানে একটু বিরতি। তো বলছিলাম সম্মানিত উপস্থিতি যে মৃত ব্যক্তির জন্য করণীয় আমরা কি করব, এ মর্মে আমরা পিতা এবং মা হিসেবে দুটি জিনিস আমরা চাই। শেষ বয়সে আমরা কেউ বৃদ্ধাশ্রমে যেতে চাই না, ঘর থেকে বের হতেও কেউ চায় না, বাড়ির বাহিরে সন্তানরা রেখে আসুক এটাও কেউ চায় না, সন্তানরা তাকে খাবার না দিয়ে তাকে মারধর করে রাখুক এটাও কেউ চায় না। পিতা হিসেবে এবং মা হিসেবে তারা চায় যে তার শেষ সময় যেন তার পিতামাতা তার সন্তানরা তাকে একটু সেবা যত্ন দিয়ে তাকে যেভাবে লালন পালন করেছিল সেভাবেই যেন তাকে শেষ সময়টুকু অতিবাহিত করে দেয়। তেমনিভাবে পরকালীন জীবনে যেন তার সন্তানরা তার জন্য দোয়া করে। এটাই হলো একজন মা এবং পিতা হিসেবে সবচেয়ে বড় চাওয়া পাওয়া। সম্মানিত উপস্থিতি, কিন্তু সমাজের মধ্যে এর বিপরীত আমরা অবস্থা দেখতে পাই যে আজকে দেখা যাচ্ছে যে সন্তানরা তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, না হয় ঘর থেকে বের করে দিচ্ছে, না হয় তাকে মারধর করছে, বিভিন্নভাবে শেষ বয়সে পিতামাতাকে নির্যাতন করে যাচ্ছে। এটা কোন কারণে হচ্ছে? এটার মূল কারণ হলো ধর্মীয় শিক্ষা নেই। ধর্মীয় শিক্ষার অভাবেই তাদেরকে আজকে এইভাবে নির্যাতন করা হচ্ছে, তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। প্রিয় ভাইয়েরা, এই মর্মে যদি আমরা উক্তি উল্লেখ করতে যাই তাহলে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ফামান আহমালা তা'লিমা ওয়ালাদিহি মা ইয়ানফাউ, যে সন্তানের যে সকল অভিভাবকরা তাদের সন্তানকে উপকারী এলেম শিক্ষা না দিয়ে অবহেলা করে ছেড়ে দেয়, তাহলে তারা কি করে? সবচাইতে ক্ষতিগ্রস্ত করে দিয়েছে ওই পিতামাতা তার সন্তানকে, এবং সেই সন্তানের কাছ থেকে সেই সন্তানরা নিজেরাও কোনো উপকার করতে পারবে না, নিজেদের কোনো কাজে উপকার আসবে না, তেমনিভাবে তাদের পিতামাতারও কোনো কাজে আসবে না। সেই সকল সন্তানদের কাছ থেকে বৃদ্ধাশ্রম ছাড়া অন্য কিছু আশা করা যায় না। প্রিয় ভাইয়েরা, তাহলে এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের সন্তানদেরকে নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা অগ্রগণ্যে রাখতে হবে। তাই আমি আশাবাদী যে আমাদের যারা রয়েছি সকলে আমাদের ধর্মীয় শিক্ষার দিকে ধাবিত হব। প্রিয় ভাইয়েরা, বলছিলাম যে পরকালে আমাদের যে চাওয়া পাওয়া, পরকালে যে চাওয়া পাওয়া সেটি হলো সন্তান আমাদের জন্য দোয়া করবে, এটাই আমরা চাই। এ মর্মে দেখুন কত সুন্দর কথা বলেছেন আল্লাহ রসুল থেকে হাদিস রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লা ইয়ারফাউ দারাজা লিল আবদিস সালেহ, নেক বান্দার কবরে জান্নাতের মধ্যে নেক বান্দার মর্তবা বৃদ্ধি করে দিয়ে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন। তখন বান্দা বলে, ইয়া রব আন্না লিহাদা, হে প্রতিপালক আমার জন্য এত মর্যাদা, কিভাবে এত মর্যাদা বেড়ে যাচ্ছে? আল্লাহ তাআলার কাছে যখন জিজ্ঞাসা করে তখন বান্দা বলে, বিস্তিগফারি ওয়ালাদিকা লাক, যে তোমার সন্তান তোমার জন্য ইস্তিগফার করছে বলেই তোমার মর্তবা বৃদ্ধি হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের সন্তানদেরকে যদি আমরা ধর্মীয় শিক্ষা না দেই তাহলে আমাদের সন্তানরা আমাদের জন্য দোয়া করবে তো দূরের কথা, তারা আরো আমাদের বিপক্ষে যাবে, আমাদের বিপরীতে কাজ করে যাবে। তাই আমি আশা করব আমাদের সন্তানদেরকে যে সকল ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে, এই যে এখানে জামিয়া সালাফিয়া রয়েছে আমাদের পুরো নারায়ণগঞ্জবাসীর জন্য এ বিশেষ একটি নিয়ামত, এখানে আপনার সন্তানদেরকে পড়ানোর জন্য আপনার সন্তানকে নিয়ে আসতে পারেন। এছাড়া আমাদের জন্য আরও নারায়ণগঞ্জের মধ্যে আরও একটি প্রবীণ প্রতিষ্ঠান রয়েছে, পুরাতন একটি প্রতিষ্ঠান মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়া সহ আরও অনেক প্রতিষ্ঠান রয়েছে। এগুলোর মধ্যে আপনারা যার যেখানে পছন্দ, আমি বলবো আমাদের অঞ্চলের এটি অত্যন্ত একটি নিয়ামত আমাদের রূপগঞ্জবাসীর জন্য। এত বড় প্রতিষ্ঠান এত অল্প সময় হয়নি কোথাও। আমি আশা করব আমরা আমাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দিয়ে আমাদের এদিকে ধাবিত হওয়ার জন্য। কারণ হলো আমি আপনার নিজের লাভের জন্য, আমার সন্তান আমার জন্য দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ তাআলা আমাদের জান্নাতের ব্যবস্থা করে দিবেন, জান্নাতে মর্তবা বাড়িয়ে দিবেন। প্রিয় ভাইরা, আরও অনেক বর্ণনা রয়েছে, করণীয়ের মধ্যে অনেকগুলো রয়েছে, আমরা করণীয় খুঁজে পাই না। আল্লাহ রসুলের কাছে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহ রসুল, আমার আম্মা তো মৃত্যুবরণ করেছে, সাদের আম্মা মৃত্যুবরণ করেছে, ফাআইয়ু সাদাকাতি আফদল, তার জন্য কোন আমলটি, কোন সাদাকা, কোন দান উত্তম হবে? আল্লাহ রসুল বলছেন, আলমা, তার জন্য পানির ব্যবস্থা করে দাও, সেটাই তোমার জন্য সবচেয়ে উত্তম হবে। প্রিয় ভাইরা, তখন সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য একটি কূপ খনন করলেন এবং বললেন, হাদিহি লি উম্মে সাদিন, এটি উম্মে সাদের আম্মার জন্য। প্রিয় ভাইরা, তাহলে আমরা আমাদের মৃত ব্যক্তির জন্য করণীয় খুঁজে পাই না। কোরআন এবং হাদিসের দৃষ্টিতে প্রায় 17 থেকে 18টি দিক রয়েছে যেগুলো আমরা মৃত ব্যক্তির জন্য করতে পারি। লক্ষ টাকা খরচ হবে না এই কাজগুলো করতে, অত্যন্ত সহজ কাজ। প্রিয় ভাইরা, তাহলে সে কাজগুলো আমরা করার দিকে ধাবিত হব। এছাড়া আরও অনেকগুলো, একটি হাদিসে 60টি কথা উল্লেখ করেছেন, আমরা সেদিকে যাচ্ছি না, সংক্ষিপ্ত আকারে বলছি যে আল্লাহ রসুল বলছেন যে কি করো, ইলমান আল্লামাহু ওয়া নাশরাহু, যে একটি হাদিসে তিনি বলেছেন, যে হাদিসটি হলো ইবনে মাজাতে রয়েছে, প্রায় 60টির কথা উল্লেখ আছে, যে এলেম অর্জন করে সে এলেম যদি
অন্যকে শেখানো হয়, সেক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে এর মাধ্যমে আপনি পরকালীন জীবনে আপনি সওয়াব পেয়ে যাবেন। আপনি চিন্তা করে দেখুন, আমাদের সমাজে MLM রয়েছে, সেটার পদ্ধতিটা কি যে আপনি করবেন, আপনার পরবর্তী যারা করবে সেই জেনারেশন এর উপকারিতা ভোগ করবে। আপনি কোরআন এবং হাদিস শিক্ষা দিয়ে আপনি এর মাধ্যমে সওয়াব পেতে পারেন। আপনি মরে যাবেন, আপনার পরে এখান থেকে 1000 ছাত্র বের হবে, 1000 ছাত্র যে আরও 1000 করে কতজন ছাত্র আপনার জন্য দোয়া করবে, এটা চিন্তা করে দেখেছেন? এই জন্য আপনাকে আমাকে এদিকে ধাবিত হতে হবে। প্রিয় ভাইয়েরা, তেমনিভাবে মুসহাফান ওয়ারাসাহু, যদি আপনি কোরআনের কপি যদি ওয়ারিশ বানিয়ে যান, কোরআনের কপির যদি ওয়ারিশ বানিয়ে যান, তাহলে এর মাধ্যমে আপনি পরকালীন জীবনে সওয়াব পাবেন। তাই আমি আশা করব আমরা যারা রয়েছি, আর অনেকগুলো দিক রয়েছে, যেহেতু আজানের সময় হয়ে গিয়েছে তাই আমি সেদিকে যাচ্ছি না। আপনারা বিস্তারিত যদি জানতে চান তাহলে এই বইটি সংগ্রহ করে নিতে পারেন, আপনাদের উপকার হতে পারে বলে আমি মনে করছি। প্রিয় ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী যে সকল দিক করণীয় রয়েছে, যে সকল দিক বর্জনীয় রয়েছে, সেগুলো থেকে নিজে বিরত থাকতে পারি, এবং আমাদের পরিবার পরিজন যারা রয়েছে তারা যেন সেগুলো থেকে বিরত থাকতে পারে, এবং তাদেরকে বিরত থাকার নির্দেশ ওসিয়ত আমি আপনি করে যাওয়া আমাদের একান্ত কর্তব্য বলে মনে করছি। তাই আমরা সেগুলোর দিকে ধাবিত থাকবো এবং সজাগ থাকবো। আল্লাহ তাআলা আমাদের এই সকল সমাজ থেকে কোরআন এবং সহিহ হাদিস বিরোধী যে কাজগুলো রয়েছে সেগুলোকে পরিহার করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহু তাআলা আ'লাম বিসওয়াব, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাহুল্লাহ খায়রান জাযা। ধন্যবাদ শেখ তারেক হাসান বিন বেনজির মাদানী সাহেবকে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে মাগরিবের সালাতের আজানের জন্য আহ্বান জানাচ্ছি। আল জামিয়া আস সালাফিয়া